কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। দেখো মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প আগমনীর সুর, তোমার টুলির গন্ধ ছড়ালো। বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো।
হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের কৃষ্ণা। সবাইকে জানাই শুভ সকাল, আর তার সাথে শুভ বিজয়া। তো এখন মায়ের আমাদের ছেড়ে কৈলাসে যাওয়ার সময় হয়ে এসেছে। এক ষষ্ঠীতে আমি সংকল্পে বসেছিলাম মাকে আমন্ত্রণ করতে, আর আজ বিজয়া, আজকে আবারও সংকল্পে বসেছি মাকে বিদায় জানাতে। তো এই কদিন আপনারা যদি আমার পুজোর ব্লগ দেখে থাকেন তাহলে দেখতে পাবেন যে মা দুর্গার পাশেও এই একটা পুজো হচ্ছে। এটা হচ্ছে গোম্বে হাব্বা, এটা সাউথের পুজো। তো এরাই পুজোটা করে দিন সকাল আর বিকেল পুজো করে যায়, সন্ধে আরতি করে যায় আর কি। মেয়েরাই এসে আরতি করে যায়। আমি যে কটা দিন ধরে তাই দেখলাম। এই যে দেখুন, এখানে ভগবানের 10টা অবতার দেখাচ্ছে, নৃসিংহ, বরাহ, যেগুলো যেগুলো আছে। আর এইটা সম্ভবত দেবী দুর্গা, আমিও ঠিক এটা জানি না, তাদেরই 10টা অবতার হবে এই টাইপের কিছু। তো আপনারা যদি কেউ জেনে থাকেন এটার সম্বন্ধে আমাকে একটু জানাবেন। আমি এই সাউথেরই একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, মানে যে আরতি করতে এসেছিল এই দেবদেবীদের, তাকে জিজ্ঞেস করলাম যে এগুলো কি জন্য হয়, কেন, কি ব্যাপার, এটা কেন হচ্ছে। সেও ঠিকঠাকভাবে বলতে পারলো না। সে শুধু বললো এখানে একটা বিয়ের আসর বসেছে। এই দেখুন, হাতি আছে, ঘোড়া আছে, সৈন্য সামন্ত সব আছে, হাতির পিঠে রাজা, দুদিকে 2টো হাতি রাখা আছে। আর এইখানে দেখুন বিভিন্ন দেবদেবী, গণেশ, ব্রহ্মা সবাই আছেন, মহেশ্বর, বিষ্ণু, সরস্বতী সবাই এসেছেন কোনো একটা বিয়ে উপলক্ষে। এই দেখুন মুনি ঋষিরাও আছে এখানে। এই যেখানে লক্ষ্মীনারায়ণ আছেন, আর দুদিকে 2টো হাতির ওপর সম্ভবত 2টো রাজা আছে, তার সাথে সৈন্য সামন্ত আছে আর কিছু ঘোড়া। তো এটা অ্যাকচুয়ালি কি ঠিকঠাক আমি জানতে পারলাম না, যদি কোনোদিন জানতে পারি আপনাদের জানাবো। আর এই দেখুন, এইটা হচ্ছে বিয়ের পাত্রপাত্রী, মানে এদিকে ঠাকুরগুলো কি বলেন তো, বোঝাও যায় না দেখে যে এটা আমাদের, যেমন ধরুন বোঝা যায় এটা মা লক্ষ্মী, এটা মা দুর্গা। এদিকে ঠাকুরগুলো আপনি দেখলে বুঝতে পারবেন না, সবই কিছুটা কালো কালো দেখতে। মানে মন্দিরে, যে কোনো মন্দিরে যখন যাই বোঝা মুশকিল হয় যে কোনটা কি ঠাকুর। তো এই যে বিয়ের হচ্ছে, এটা যে কার হচ্ছে সেটাও বুঝতে পারছি না, কোনো দেবদেবীর হয়তো হচ্ছে। আর এইখানে এই যে এটা যে কেন বসিয়েছে সেটাও জানি না, একজন সবজি বিক্রি করতে বসেছে আর কি। আমি দেখলাম ওরা সপ্তমী দিন থেকে পুজো শুরু করলো, আর রেগুলার সকাল আর সন্ধ্যে দুবেলা এসে 2 সাইডে 2টো দ্বীপ আছে, ওইগুলো জ্বালিয়ে একটু আরতি করে যায়। আর এই দেখুন সপ্তমীর দিনেই এটা আরেকটা ওই নারকেল, কলসি টলসি মালা দিয়ে একটা কোনো দেবীকে বানিয়েছে। ওই সুতাগুলো সেই হলুদ জলে ফেলে দিবে। লাল ডুরিটা আছে না, হাত বাড়িয়ে যে লাল ডুরি ওইখানে লাল ডুরিটা রাখা আছে, ওই লাল ডুরিটা নিয়ে সাথে ওই যেগুলো লুচ, ও ঠিক আছে, লুচগুলো তুলো, ওই যে লুচ। আচ্ছা, এবার বাকি মন্ত্রগুলো বলি। জবা কোসমা শঙ্কাসং কাশ্যপেয়ং মহাধুতি ধন্তারি সর্বপাপঘ্নং প্রণো তস্मै শ্রী দিবাকরম যুগন্ধং পুষ্পং শ্রী সূর্যায় নমঃ। ফুলে এটা খুলে দেবে, ছিঁড়ে 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 দিন। অনেকগুলো মন্ত্র বলবো না। বাবা কি করছে? গন্ধ পুষ্প আদিত্যাদি। তো আপনারা কে কেমন পুজো কাটালেন একটু জানাবেন। আর আজকে আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিবেন। আবারও আসবো আমি একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাইকে জানাই আবারও একবার
শুভ বিজয়া, আর বড়দের জানাই শুভ বিজয়ার প্রণাম।